প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকারের জন্য আমরাই সবার আগে বলেছি। আপনারা জানেন যে নির্বাচন আসন্ন। আলোচনার বিষয়বস্তু মূলত নির্বাচনকে ঘিরে, এবং আপনারা এটাও জানেন যে গত 19 তারিখ থেকে আমাদের প্রবাসে যে ভোটাররা আছেন তাদের নিবন্ধন শুরু হয়েছে। কাজে এই সময়ে ওটাই অনেক প্রাসঙ্গিক। আপনারা এটাও জানেন যে প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকারের জন্য আমরাই সবার আগে বলেছি, এবং আমরা এটাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির 27 দফা কর্মসূচি এবং আন্দোলনের রত সব দলগুলির সঙ্গে মিলে আমরা যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম, এই দাবি তার অন্তর্ভুক্ত ছিল। সেই সময় অন্যদের কারো এই দাবি ছিল না। যাই হোক, এখন আমরা মনে করি যে যেহেতু আল্লাহর মেহেরবানিতে আমাদের দাবিটা আদায় হয়েছে, নির্বাচন কমিশন প্রবাসীদেরকে ভোটার করার জন্য উদ্যোগ নিয়েছে, এবং সেই উদ্যোগটা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যাদের এনআইডি আছে শুধু তারা না, ওনারা বিভিন্ন দেশে লোক পাঠিয়েছেন, নতুন করে এনআইডি দিয়ে তাদেরকে ভোটার করার উদ্যোগ নিয়েছেন তারা। আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আজকে তাদের সঙ্গে একটু আলোচনা করেছি যে তালিকা আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তাদের ভোটার করার ব্যাপারে যে শিডিউলটা ঘোষণা করা হয়েছে, সেখানে কয়েকটা দেশে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি, যেমন সৌদি আরব বা ইউএই এরকম দেশের মতো দেশে প্রচুর বাংলাদেশি, এবং তাদের অনেকেই বিভিন্ন এমন স্থানে বসবাস করেন যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ দুষ্কর, কঠিন। তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।